মনে রাখবেন, জীবনে সবসময় এমন মানুষকে পছন্দ করুন যাদের মুখের চেয়ে হৃদয় সুন্দর। কারণ মুখ দেখে মনের বিচার করা যায় না। মনের বিচার শুধু একজনই করতে পারে, তিনি হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তাই যদি আপনার মন সুন্দর হয় তাহলে চেহারা দিয়ে কিছুই হয় না। কেননা আমি অনেক সুন্দর চেহারাকে দেখেছি যার মনটা নোংরাতে ভরা, আর অনেক অসুন্দর চেহারাও দেখেছি যার মনটা পদ্মফুলের মতো সুন্দর। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, কেননা সবাই তোমার খারাপ চাইলেও তিনি কখনোই তোমার খারাপ চাইবেন না। কারণ তিনি হলেন পরম প্রিয়, যার কোনো তুলনাই হয় না। কথায় আছে, ভগবানকে ভালোবাসা মানুষগুলোই সুন্দর, এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে কেউই নেই। যাকে পৃথিবীর সবাই পুজো করে তিনি হলেন ভগবান, আর যাকে ভগবানও পুজো করেন তিনি হলেন মা। ভক্তবৃন্দগণ, মার মতন আপন পৃথিবীতে কেউই নেই। কারণ মা হলো তোমার শৈশবের ভালোবাসা, যে ভালোবাসার কোনো মূল্যই হয় না, যে ভালোবাসা 1000 টাকা পয়সা দিয়েও কেনা যায় না। তাই পৃথিবীতে যদি কোনো অমূল্য ধন থাকে তাহলে তোমার মা। তাই ভক্তরা, মার জন্য আজকে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন আমি লাইক এবং সাবস্ক্রাইব থেকে বুঝতে পারি যে পৃথিবীতে এখনও মাদেরকে ভালোবাসার মানুষ অভাব নেই। যে জিনিসটা তোমার ছিল না সেই জিনিসটা কোনোদিনও তোমার হবে না, আর যে জিনিসটা তোমার হবে সেই জিনিসটাকে কেউ কেড়েও নিতে পারবে। তাই ভক্তবৃন্দগণ, কর্ম করতে থাকুন আর ভাগ্যের ব্যাপারটা ভগবানের হাতে ছেড়ে দিন। কেননা কর্ম অনুযায়ী ফল ভগবানকে দিতে হবে। মনে রাখবেন, চিন্তা করো না, কারণ যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমাকে নিয়ে চিন্তিত। ভগবান বলে, তুমি শুধু কর্ম করে যাও, ফল তো আমার হাতে, আমি বিচার করে দেব কার কেমন ফল হবে, কাকে কী পরিমাণ ফল দিতে হবে এটা শুধু আমার উপর ছেড়ে দাও, আর কর্মর দিকে তুমি পরিশ্রম করে যাও। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না, তেমনি তোমার জীবনটাও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে তখন সে জ্বলে উঠবে। ভক্তগণ, কারো জীবনের দুঃখ দেখে উপহাস করবেন না, কেননা উপহাস করা কিন্তু এক ধরনের অহংকার হয়ে যায়, আর অহংকারই পতন হয়েছিল মহারাবণে। আর যদি তাও আপনার মনে বেশি অহংকারই আসে তাহলে একবার শ্মশান ঘাটে গিয়ে দেখে আসবে, কেননা এখানে রাজা, ঈশ্বর, ফকির, কাঙ্গাল এখানেই সবার শেষ ত্যাগ করে। তাই অহংকার না করে ভগবানের দেওয়ার জীবনটাকে সুন্দর করে তুলুন। ভগবান যা আপনাকে দিয়েছেন সেইটুকু নিয়ে আপনি তৃপ্ত থাকার চেষ্টা করুন, কেননা আপনি যদি চারদিকটা চেয়ে দেখেন তাহলে এমনও মানুষ পড়ে আছে যাদের একটি হাত নেই বা একটি পা নেই, কিন্তু তাদেরও তো চলতে হয়। তাই আপনি এখনও অনেক ভালোই আছেন, যা ভগবান দিয়েছেন তা নিয়ে সুখে আছেন। তাই আপনি তৃপ্ত থাকুন আর ভগবানকে বলুন, হে ভগবান, আপনি যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। তাই আমার সঙ্গে এই মন্ত্রটি জপ করুন। আপনি রোজ যদি প্রতিদিন 3 মিনিট এই মন্ত্রটিকে শুনুন বা আপনি জপ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক কিছু ফিরে আসবে যেগুলো আপনি হারিয়েছিলেন। তাহলে চলুন এবার শুরু করি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায়
हरिये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः।